আমি জানি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সব সময় জয়ী হব। আমার আঘাত, আমার কষ্ট, আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী। প্রতিটি বাধাকে আমি অতিক্রম করব। বিনা পরিশ্রমে আবার লোভে মানুষ প্রতারণার ফাঁদে পড়ে। আমি শুধু পরিশ্রমের ফসলই ঘরে তুলব। সুস্থ দেহ ও প্রশান্ত মন একজন মানুষের সবথেকে বড় সম্পদ। দেহ মনকে সুস্থ রাখার জন্য আমি সবসময় নিজেকে সচেষ্ট রাখব। আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করব। মেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বেড়াবো। ফলে আমার চিন্তা, কথা, সিদ্ধান্ত, আচরণ সঠিক হবে। সকল সম্ভাবনা আমার ভিতরেই রয়েছে। ব্যর্থতার ছাই থেকে আমি নির্মাণ করব সাফল্যের প্রাসাদ। অন্যের সাহায্যের অপেক্ষা না করে আমার যা আছে তাই নিয়ে শুরু করব। যেখানে আসি সেখান থেকেই শুরু করব। কাজের জন্য রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতেই সাফল্যের বীজ অঙ্কুরিত হয়। কষ্টকর কাজ সম্পাদন করে আমি অমরত্ব লাভ করব। যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। বিশ্বাস শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি বিশ্বাসী, সাফল্য আমারই। আমি সত্যিকারের ধার্মিক। আমার জীবন হবে আমার ধর্মের প্রতিচ্ছবি। জ্ঞান আমার শক্তি, সবর আমার বর্ণ, দুঃখটা আমার সঙ্গী, সাফল্য আমারই। আমার মতো দ্বিতীয় কেউ নেই। আমি অনন্য। আমি অনন্যতাকে আজ বিশেষভাবে অনুভব করব। আমার হৃদয়কে আমি গভীরভাবে অনুভব করতে পারি। আমার মস্তিষ্ক যে কোনো জটিল বিষয় বুঝতে পারে। অজিয় ইচ্ছাশক্তি রয়েছে আমার। আমি বিজয়ী হব। যে সমস্যায় আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হব সমাধানের অংশ। দীর্ঘসূত্রিতা ও আলস্য থেকে নিজেকে মুক্ত রাখব। যে কাজ আজ করতে পারি তা আজই করব। শেষ পর্যন্ত সবকিছু আমার অনুকূলে আসবে। সেজন্য আমি সবরের সাথে কাজ করব। সোনালী স্মৃতিকে সবসময় লালন করব, কিন্তু বেঁচে থাকব বর্তমানে। বর্তমানের প্রতিটি মুহূর্তকে সোনালী ভবিষ্যৎ সৃষ্টিতে কাজ করব। আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে। আমি সবসময় অগ্রাধিকারী ভিত্তিতে কাজ করব। আহম্মক বিশ্রাম খোঁজে, বুদ্ধিমান খোঁজে শুধু কাজ। আমি বুদ্ধিমান, তাই সবসময় কাজে ডুবে থাকব। আমার মনোযোগ ও একাগ্রতা বাড়ছে। প্রয়োজনীয় কাজ বা ভাবনায় সহজে মন বসছে। ফলে অল্প সময়ে অনেক কাজ করছি। আমার সীমাবদ্ধতাই আমার শক্তি। আমি জানি কিভাবে সীমানা বাড়াতে হয়। আমি সীমানা বাড়াতেই থাকব। শ্রম দেহের শক্তি বাড়ায়, আর সমস্যা বা চ্যালেঞ্জে মনের শক্তি বাড়ায়। প্রতিটি সমস্যা আমাকে আরও চৌকস করবে। প্রতিপক্ষের কাছে থেকেও আমি প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখব। এই মুহূর্ত থেকে আমি যা দেখব ও শুনব তার প্রয়োজনীয় সব কিছুই সুন্দরভাবে মনে রাখব। দক্ষতা ছাড়া সততা শক্তিহীন, সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। আমি দক্ষ, আমি সৎ। সাহসীরাই জীবনকে উপভোগ করতে পারে। আমি সাহসী। পরিপূর্ণ জীবন আমারই জন্য। আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। কল্যাণকর সবকিছু আমার দিকে আকৃষ্ট হবে। আমি সুন্দরভাবে কথা বলবো। আমার আন্তরিক কথা সহজে অন্যদের অনুপ্রাণিত করবে। যে কোনো আলোচনায় আমি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর ভাষায় সংক্ষেপে আমার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করব। আমি সব সময় নেতৃত্বকে অনুসরণ করব। ফলে নেতৃত্বের গুণাবলী আমার মধ্যেও বিকশিত হবে। প্রয়োজনে আমিও নেতৃত্ব দিব। জ্ঞানী কথা বলেন, প্রজ্ঞাবান শোনেন। আমি শুনবো বেশি, বলবো কম। ভালো কিছু বলতে না পারলে, একমত হতে না পারলে চুপ থাকবো, কিন্তু উৎসাহমূলক কিছু বলার সুযোগ থাকলে অবশ্যই বলবো। কাউকে কথা দেওয়ার আগে আমি চিন্তা করব, কিন্তু কথা দিলে আমি তা রক্ষা করব। নেতিবাচক চিন্তা ও কাজের প্রভাব থেকে আমি সবসময় নিজেকে বিরত রাখব। পরিচ্ছন্নতা হচ্ছে দেহের অপবিত্রতা। আমি দেহকে সুন্দরভাবে পরিষ্কার রাখব এবং পরিচ্ছন্নতার পবিত্রতাকে উপভোগ করব। যে প্রাণ খুলে হাসতে জানে সেই জানে ভালোভাবে বাঁচতে। সুযোগ পেলে আমিও হাসব। আর্থিক লাভের চেয়ে চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে। যখন কেউ আমাকে দেখছে না, তখন আমি যে কাজই করি তার মধ্যে আমার আসল চরিত্র প্রকাশ পায়। এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করব। অহংকারী পতিত হয়। আমি আমার কথা ও কাজে বিনয়ী হব। বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই নিজস্ব হয় না। আমি জীবন থেকে সত্যকে শিখব। অপকারের বিনিময়ে উপকার করে আমি আমার অন্তরের ময়লা ও কাদিমা দূর করব। অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়, নিজের দোষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। আমি কষ্টকর কাজটি আজ করব। সময় ও কাজের যোগফলই জীবন। আমি জীবনকে সফল করতে চাই, তাই আমি সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগাবো। প্রতিদিন আমি কিছু না কিছু শিখব। তাহলে আমি সবসময় সতেজ ও প্রাণবন্ত থাকব। কর্মব্যস্ততা দুশ্চিন্তা দূর করে। আমি সবসময় ভালো কাজে ব্যস্ত থাকব। আমি সুখী হব। নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন। আমি মনকে ভালো রাখবো। দেহ এমনিতেই ভালো থাকবে। দান বালা মুসিবত ও রোগ ব্যাধি দূর করে ভয়, পেরেশানি ও দুঃখ কষ্ট। আমি নিয়মিত দান করব। আমি নিয়মিত ভালো বই পড়ব। ফলে পরিস্থিতি বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান সবসময় আমার হাতের মুঠোয় থাকবে। আমি আনন্দ
আনন্দ নিয়ে মেডিটেশন করব। প্রতিদিন আমার ধ্যানের স্তর গভীর থেকে গভীরতর হবে। উত্তেজনার মুহূর্তে নিক্ষিপ্ত বাক্য শানিত ছোড়ার মতো হৃদয় বিদ্ধ হয়। আমি উত্তেজনাকে দমন করব। আমি সবসময় মিষ্টি কথা বলবো। ক্ষোভ এমন একটা বিষ যা একজন মানুষ নিজে পান করে অথচ প্রত্যাশা করে প্রতিপক্ষের মৃত্যু। আমি এই ক্ষোভ নামক বিষ থেকে দূরে থাকব। মূর্খরা একই ভুল একইভাবে বারবার করে, আর বুদ্ধিমান একবার ভুল করে তা থেকে শেখে। আমি বুদ্ধিমানের পথে চলব। আমি নিজের জন্য নতুন অভ্যাস গড়ে তুলব। এই নতুন অভ্যাস আমাকে মুক্তির পথ দেখাবে, নির্মাণ করবে নতুন বাস্তবতা। ব্যয় করব সবসময় নিজের আয় অনুসারে। ঋণ থেকে সবসময় দূরে থাকব। আবেগ বা চাকচিক্য নয়, শুধুমাত্র প্রয়োজনের খাতিরে কেনাকাটা করব। যে কোনো ভুল বোঝাবুঝি দূর করার জন্য আমি সবসময় সরাসরি কথা বলবো। যার কাছ থেকে যতটুকু উপকার পাবো সেজন্য তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবো। ভুল হলে আমি সাথে সাথে তা স্বীকার করব, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব, দ্রুত ভুল সংশোধন করব। সুখী হতে হলে প্রয়োজনীয় অনেক কিছু ভুলে যেতে হয়। আমি অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাব। বিতর্কে জেতার জন্য নয়, আমি আমার বুদ্ধিকে কাজে লাগাবো বিতর্ক এড়ানোর জন্য। সবাই ভালোবাসা পেতে চায়, ব্যতিক্রম ভালোবাসা দিতে চায়। আমি ব্যতিক্রমদের একজন হব। জনসম্মুখে কাউকে এমনকি শত্রুকেও অপমান করা থেকে বিরত থাকব। আহম্মক শত্রুকে বন্ধু ও বন্ধুকে শত্রু বিবেচনা করে ভুল করে। আমি বন্ধু ও শত্রু বিবেচনায় সবসময় বুদ্ধিমত্তা প্রয়োগ করব। নেতিবাচক ও হতাশ লোকদের থেকে আমি সবসময় দূরে থাকব। আমি সবসময় সঙ্গবদ্ধ থাকব। সৎসঙ্গের ছায়ায় আমার মেধা পুরোপুরি বিকশিত হবে।